আপনার আশপাশে যারা মুখে হাসির রেখা টেনে ঘুরে বেড়াচ্ছেন বা যাদের সঙ্গে আপনি সর্বদা থাকছেন, একসঙ্গে কাজ করছেন, এমনকি ভরসা করে মনের কথাও বলছেন, তাঁরা কি সত্যিই বন্ধু? কে বন্ধু আর কে নয়? বিপদে পড়ে চেনার বদলে ৫ উপায়ে আগেই বুঝে নিন। কথাতেই আছে বিপদের বন্ধু। তার কারণ প্রকৃত বন্ধু তিনিই, যিনি বিপদের দিনেও বন্ধুর পাশে থাকেন, তাকে ছেড়ে যান না। কিন্তু সে তো বিপদে পড়ার পরে জানা যাবে। তার আগে আপনার আশপাশে যারা মুখে হাসির রেখা টেনে ঘুরে বেড়াচ্ছেন বা যাদের সঙ্গে আপনি সর্বদা উঠছেন, বসছেন, একসঙ্গে কাজ করছেন, এমনকি ভরসা করে মনের কথাও বলছেন, তাদের চিনে নেবেন না। তারা আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কিনা বুঝবেন কি করে? চলুন এক নজরে দেখে নেওয়া যাক। নাম্বার ১, সুসময়ের সঙ্গী। যাকে বন্ধু ভাবছেন, তিনি কি শুধু সুসময়েই পাশে থাকেন, আর পরিস্থিতি জটিল হলেই হাওয়া হয়ে যান? তবে সমস্যা আছে। এরা আসলে আপনার সঙ্গে থাকেন নিজেদের প্রয়োজন মেটানোর জন্য। বন্ধুত্ব বা আপনার ভালো এরা চান না। খাঁটি বন্ধুত্ব হল একটা মজবুত দেওয়ালের মতো। জীবনের সবচেয়ে খারাপ সময়ে এরা পাশে থাকেন। নাম্বার ২, আনন্দ না হিংসা। আপনার সাফল্যে আপনার বন্ধু কি খুশি হন, নাকি সাফল্যের খবর শুনলে তাকে ছোট করে দেখান বা বাঁকা মন্তব্য করেন? খেয়াল করুন, আপনার সাফল্যে কি ঈর্ষান্বিত হন আপনার বন্ধু? তাহলে সতর্ক হন। নাম্বার ৩, ঘুরে ফিরে নিজের কথাই বলেন। যে কোনো বন্ধুত্বে কথাবার্তার আদান প্রদান হবে সমানে সমানে। কিন্তু যদি দেখেন আপনার বন্ধু সমস্ত কথাবার্তাকেই ঘুরিয়ে ফিরিয়ে নিজের দিকে টানছেন, তবে সাবধান। যাকে বন্ধু ভাবছেন তিনি কিন্তু অত্যন্ত আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক মানুষেরা কখনোই অন্য দিকের মানুষটির কথা ভাবেন না। তাদের অনুভূতিও বোঝেন না। যেটুকু করেন তাও নিজের সুবিধা বুঝে। নাম্বার ৪, যোগাযোগে রুচি নেই। প্রকৃত বন্ধুত্বে দুতরফেই যোগাযোগ রক্ষার চেষ্টা থাকবে। একতরফা একজন যোগাযোগ রেখে চলছেন, অন্যজন যোগাযোগ করার প্রয়োজনও মনে করছেন না, তাহলে সেটা বন্ধুত্ব নয়। পরিস্থিতির সাপেক্ষে কেন এক পক্ষ বার কয়েক নিজের উদ্যোগে যোগাযোগ করতেই পারেন। কিন্তু সেটাই যদি সব সময় চলতে থাকে, তবে এই বন্ধুকে বিদায় জানানোই মঙ্গল। কারণ প্রকৃত বন্ধু নিজের গরজেই যোগাযোগ করবেন। নাম্বার ৫, প্রশংসার আড়ালে কি। বন্ধু কি প্রশংসা করতে গিয়ে কটাক্ষ করছেন? মাঝে মধ্যেই আপনার সমালোচনায় ব্যস্ত। বন্ধুরা যেমন দরকারে সমালোচনা করবেন, তেমনি পরস্পরকে অনুপ্রাণিত করবেন, মনোবল বৃদ্ধি করবেন। তা যদি না হয়, তবে দূরত্ব তৈরি করুন। সত্যিকারের বন্ধুত্বের চেয়ে মূল্যবান হওয়ার মতো এই পৃথিবীতে আর কিছুই নেই। বন্ধুত্বের উপর প্রতিষ্ঠিত ব্যবসার চেয়ে ব্যবসার উপর প্রতিষ্ঠিত বন্ধুত্ব উত্তম। সত্যিকারের বন্ধুরাই জীবনের আসল জ্যাকপট। সত্যিকারের বন্ধুত্ব হল দুই ব্যক্তির মধ্যে বিশ্বাস, শ্রদ্ধা এবং বোঝাপড়ার বন্ধন। জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে সত্যিকারের বন্ধুরা সর্বদা আপনাকে সাহায্য করতে, আপনাকে বাঁচাতে এবং আপনাকে বোঝার জন্য থাকবে। সত্যিকারের বন্ধু হল ঈশ্বরের আশীর্বাদ, এবং সত্যিকারের বন্ধুত্ব হল জীবনের অমূল্য সম্পদ। এমন কোনো ব্যক্তি আপনার বন্ধু নয় যে আপনার নীরবতা দাবি করে বা আপনার বেড়ে ওঠার অধিকারকে অস্বীকার করে। যে বন্ধু আপনার কান্না বোঝে, সে অনেক বন্ধুর চেয়ে অনেক বেশি মূল্যবান। যারা কেবল আপনার হাসি জানে। একজন সত্যিকারের বন্ধু সেই যে আপনার ব্যর্থতা উপেক্ষা করে এবং আপনার সাফল্যকে সহ্য করে। একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একটি বই ১০০টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। যে কোনো সম্পর্কের মধ্যেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে,
কিন্তু বন্ধুত্বের উপর আর কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। বিভিন্ন মনীষীদের পরামর্শ ও কিছু উক্তি নিয়ে আজকের ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। ভিডিওটি উপকারে লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের উপকারে লাগতে পারে মনে হলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।